আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়ায়ামনাউনাল মাউন, বিত্তে মনে করে আমি বড় মুসল্লি, আমি বড় মুসল্লি, এমন মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা ধ্বংস, তারা কি ধ্বংস, এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে না, এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আপনি আপনার জীবনের হিসাব মিলান। ছোট্ট একজন আল্লাহর ওলির কথা বলি, হযরত জুন্নুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাজারে গেছেন কিছু বাজার সদাই করার জন্য। বাজার সদাই করার পরে ওনার পকেট থেকে একটা টাকার নোট বাইর করে দিলেন। দোকানদার বলতে, হুজুর আপনার এই নোট চলবে না, টাকাটা দুর্বল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান। আল্লাহু আকবার। কারণ কি? বাজারে সবাই জমা হয়ে গেছে, বড় হুজুর কেন অজ্ঞান হয়ে পড়ে গেছেন? নিশ্চয়ই দোকানদার কোনো বেয়াদবি করেছে হুজুরের সঙ্গে। হুঁশ ফিরে পাওয়ার পরে লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন অজ্ঞান হয়ে পড়লেন? উনি কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে? আল্লাহর ওলি জুন্নুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, দোকানদার আমার সঙ্গে কোনরূপ বেয়াদবি করে নাই, বরং এই যে বাজার সদাই দেখতেছেন তলিবর্তী, এই বাজার সদাই করার পরে যখন এগুলোর মূল্য দেওয়ার জন্য আমি দোকানদারের কাছে এই নোটটা দিয়েছিলাম, এই নোট দেখার পরে দোকানদার বলল আমাকে, হুজুর এই নোটটা চলবে না, দুর্বল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার হাসরের মাঠের কথা মনে পড়ে গেল, আমার মনে পড়ে গেল মিজানের পাল্লার কথা। যেদিন আপনার আমার আমলকে মিজানের পাল্লার মধ্যে তুলে ওজন করা হবে, ওই দিন যদি আল্লাহ তাআলার সামনে আমি জুন্নুনের সমস্ত আমল আল্লাহর দরবারে নিয়ে হাজির করি, আর আল্লাহ যদি বলেন, ও মিশরী তোমার আমল আমার কাছে গ্রহণযোগ্য না, তোমার আমল আমার কাছে অচল হয়ে গেছে, এই আমল ভাঙ্গা পূর্ণ আমল, এই আমল সহি আমল হতে নাই, এই আমলের মধ্যে কিবর আছে, এই আমলের মধ্যে তাকাব্বুরি আছে, এই আমলের মধ্যে সুদ আছে, এই আমলের মধ্যে ঘুষ আছে, এই আমলের মধ্যে অন্যের পথে জুলুম করা আছে। এই আমল আল্লাহর দরবারে মিজানের পাল্লায় যখন তোলা হবে, আল্লাহ যদি বলেন, মিশরী রে তুমি যে আমল নিয়ে আসছো সেই আমলটা আমার কাছে চলবে না, কারণ তোমার আমলের মধ্যে আহসানু আমল পাওয়া যায় না, আহসানে আমল না পাওয়ার কারণে আমি আল্লাহ তোমার এই আমলটাকে গ্রহণ করতে পারবো না। এতে আমার আল্লাহ যদি আমার আমল গ্রহণ না করেন, তাহলে তার বিনিময়ে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এজন্য আমি আমার এই অবস্থা মনে হয়ে যায়, যদি দুনিয়ার টাকা যদি নরম হওয়ার কারণে বাজারের মধ্যে না চলে, তাহলে আমার আমলটা যদি দুর্বল হয়ে যায়, দুর্বল আমল নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে কিভাবে সার পাইব? মুহতারাম হাজিরিন, এজন্য যে কথা হলো যে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে উত্তম চরিত্রের অধিকারী এবং উত্তম আমল করার তৌফিক দান করেন। সকলে